আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে জাহান্নামী কারা এদের ব্যাপারে জানতে হবে। কেন জানতে হবে এদের ব্যাপারে? কারণ যদি আপনি না জানেন যে অমুক কাজ করলে জাহান্নামী, অমুক ব্যক্তি জাহান্নামী, অমুক কাজের কারণে অমুক ব্যক্তি জাহান্নামী, এটা যদি আপনি না জানেন, তাহলে যদি আপনি সেই জাহান্নামীদের সাথে আপনার উঠা বসা হয়, চলাফেরা হয়, বৈবাহিক সম্পর্ক তৈরি হয়, আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, তাহলে আস্তে আস্তে আপনি ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং আপনিও জাহান্নামীদের খাতারে পড়ে যাবেন, আপনিও জাহান্নামীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবেন, আপনারও সারি হবে জাহান্নামীদের সারিতে। এই কারণে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে জাহান্নামী কারা এটাও জানতে হবে, কারণ ওটা জানার পরে ওই জাহান্নামীদের থেকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল ইসলাম বলতেছেন যে আর রাজুল আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর, তার সহপাঠীর, তার স্বামীর, তার স্ত্রীর, তার ভাইয়ের, তার বোনের, তার পরিবারের, তার আদারওয়াইজ ব্যক্তিদের, তার পিতার, তার মাতার, অর্থাৎ যে ব্যক্তি যার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, ওই ব্যক্তি যার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, তার রীতি নীতি কালচার তার ভিতরে প্রবেশ করে। অর্থাৎ তার যদি উঠা বসা হয় মদখোরের সাথে, সে আস্তে আস্তে মদখোরের মতো হয়ে যায়। তার উঠা বসা যদি হয় জিনাখোরের সাথে, জিনাকারীর সাথে, গাঁজাখোরের সাথে, ফেন্সিডিলখোরের সাথে, অশ্লীল ভাষীর সাথে, বেয়াদবের সাথে, আত্মসৎকারীর সাথে, তাহলে তার কালচার অটোমেটিক তার সাথে উঠা বসা করার কারণে অনুরূপ হয়ে যাবে। সে যদি বিড়িখোরের সাথে, মদখোরের সাথে, নেশাখোরের সাথে উঠা বসা করে, আস্তে আস্তে দেখবেন আপনার ওই ভালো ছেলেটাও নেশাখোর হয়ে যাবে। আপনার সামনে খায় না হয়তো বা, তখন সে আড়ালে খাবে। তো বলছিলাম যে আপনাকে অবশ্যই সেই জাহান্নামী ব্যক্তিদের সম্পর্কে জেনে তাদের থেকে দূরে থাকতে হবে। কারণ আমরা জানলাম রাসূল ইসলাম বললেন যে যে ব্যক্তি যার সঙ্গে উঠা বসা করে তার চালচলন তার মতোই কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। এই কারণে রাসূল ইসলাম বলেছেন ফালইয়ানজুর আহাদুকুম, তোমাদের প্রত্যেকের উচিত, হে ঈমানদারগণ শুনে রাখো, তোমাদের প্রত্যেকের উচিত মাইয়ুখালিলু, লক্ষ্য রাখা সে কার সাথে উঠা বসা করতেছে, কার সাথে অন্তরঙ্গ বন্ধু করতেছে, কার সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করতেছে, কার সঙ্গে তার উঠা বসা আত্মীয়তার সম্পর্ক তৈরি হচ্ছে, চলার সাথী, খেলার সাথী, আড্ডার সাথী হচ্ছে, এটা লক্ষ্য রাখা উচিত। কারণ যদি সে লক্ষ্য না রাখে, খেয়াল রাখতে হবে যার সঙ্গে তার ওঠা বসা হবে তার সঙ্গে তার আস্তে আস্তে চাল চলন তার ভিতরে অটোমেটিক চলে যাবে। আর যদি আপনার ওঠা বসা জাহান্নামীদের সাথে হয়, সেও আপনাকে মরার পরে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। দেখুন 43 নম্বর সূরা সূরা যুকরুফের 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'যুহুম লিবা'যিন আদু ইল্লা মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আখিল্লাউ ইয়াওমা ইযিন, সেদিন অন্তরঙ্গ বন্ধু যারা দুনিয়াতে ছিল, এই দুনিয়ার অন্তরঙ্গ বন্ধুরা কাল কিয়ামতের দিন, এই মুসিবতের দিন, হিসাব নিকাশের সেই দিন, বা'যুহুম লিবা'যিন আদু, একে অপরের শত্রু হয়ে যাবে। কাল কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন, জান্নাত জাহান্নাম নির্ধারণের দিন, যখন ফয়সালা হয়ে যাবে এ জান্নাতি এ জাহান্নামী, এরকম ফয়সালার দিন চলে আসবে, তখন যারা জাহান্নামে যাবে এই ব্যক্তিরা যাদের এদের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল, তারা বলবে ও আমার বন্ধু, আমি জাহান্নামে গেলে ওকে জাহান্নামে দিতে হবে, কারণ দুজনে বসে আমরা বিড়ি কিনেছি, দুজনে আমরা একসঙ্গে ভাগাভাগি করে অমুক মেয়ের সঙ্গে টিজিং করেছি, অমুক মেয়েকে জিনা করেছি, একসঙ্গে আমরা বাজি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, একসঙ্গে আমরা জুয়া খেলেছি, একসঙ্গে আমরা অন্যের সম্পত্তি আত্মসাৎ করে দখল করেছি, আমরা যা করেছি একসাথেই করেছি, আমি জাহান্নামে গেলে ওকে জাহান্নামে দিতে হবে, একে অপরের শত্রু হয়ে যাবে। তো পরকালে শত্রু মানে কি? আমি জাহান্নামে গেছি, ওকে জাহান্নামে দিতে হবে। ইল্লা মুত্তাকিন, তবে হ্যাঁ আপনার আমার বন্ধু যদি মুত্তাকিদের সাথে হয়, পরিপূর্ণ ঈমানদার রাস্তায় যারা চলে এদের সাথে হয়, জাহান্নামীদের সাথে না হয়, তাহলে এরা
কাল কিয়ামতে আপনার আমার জন্য শত্রু হওয়া তো অনেক দূরের কথা, বরং কাল কিয়ামতে এই মুত্তাকি ব্যক্তিরাই আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, ওই অমুক সলিমুদ্দিন, অমুক আব্দুল্লাহ, অমুক আব্দুর রহিম, আব্দুল হালিম আমার সাথে ফজরের নামাজ কতদিন পড়েছে, কতদিন আমরা একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, কতদিন আমরা একসঙ্গে ইফতারি করেছি, সেও মুসলিম, সেও ইমানদার, আল্লাহ আপনি তাকে জান্নাতে দান করুন, জান্নাতে দাখিল করুন, এভাবে সুপারিশ করুন। আমরা শুধু জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুপারিশ করবেন না, এটা কথা ঠিক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুপারিশ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো অনেক পন্থা আছে সুপারিশের। কোরআন আপনার ব্যাপারে সুপারিশ করবে, আপনার পক্ষে বা বিপক্ষে। সিয়াম আপনার পক্ষে, আপনার বিপক্ষে সুপারিশ করবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে বা বিপক্ষে সুপারিশ করবে। আপনার সাথে যে থাকে, যে আপনার বন্ধু, এ শত্রু হলে বিপক্ষে সাক্ষী দেবে। এ আপনার যদি জাহান্নামী বন্ধু হয় বিপক্ষে সাক্ষী দেবে, আর জান্নাতি বন্ধু হয় আপনার পক্ষে সাক্ষী দেবে। কোরআনের বিভিন্ন সূরা আপনার পক্ষে সাক্ষী দেবে, ফেরেশতাগণ আপনার পক্ষে সাক্ষী দেবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায়, নিজ রহমতে মানুষ অসংখ্য ইমানদারদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়াই এগুলো হবে। এক একটা করে সুপারিশের ধাপ আছে, তবে সবচেয়ে প্রধান সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এগুলো হলো ধাপে ধাপে, সেদিকে যাচ্ছি না। তো বলছিলাম যে আপনার আমার বন্ধু যদি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়, তাহলে দুনিয়াতে এরা যেমন আপনার আমার শত্রুতামি করবে, পরকালে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শত্রুতা করবে, পায়তারি করবে। কিন্তু আজকে না বুঝলেও আজকে বলবেন যে আমার শরীর, আমার দেহ, আমার মন, হ্যাঁ, আমি কাকে অর্পণ করব, কাকে অর্পণ করব না, কার সঙ্গে বন্ধুত্ব করব, কার সঙ্গে করব না, এটা আমার ব্যাপার। কিন্তু হ্যাঁ, পরকালে আপনিই বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 25 নম্বর সূরা ফুরকানে 28 নম্বর আয়াতে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, লাম আত্তাকিজ ফুলানান খালিলা, আমি যদি অমুককে দুনিয়াতে অন্তরঙ্গ বন্ধু না করতাম। আজকে হয়তো আপনি বলবেন আমার দেহ, আমার শরীর, যাকে ইচ্ছা তাকে দেব। মিডিয়াতে হোক বা সরাসরি হোক আপনি বলতে পারেন যে আমার শরীর, আমার দেহ, যাকে ইচ্ছা তাকেই দিব। কার সাথে আমি থাকবো, কার সঙ্গে বেড শেয়ার করব, কার সঙ্গে বন্ধুত্ব করব, কার সঙ্গে চলাফেরা করবো, সেটা আমার ব্যাপার, এটা আমার দেহ, আমার শরীর। কিন্তু পরকালে আপনি ঠিকই আফসোস করে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি অমুক ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। তার মানে কি বোঝাচ্ছে? যে আমি যদি ওই জাহান্নামীকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমি এই জাহান্নামে আমার থাকা লাগতো না। আমি যদি মুত্তাকি কেউ অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে তার চাল চরিত্র আস্তে আস্তে আমার ভিতরে থাকার কারণে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে আজকে জান্নাতে আমি থাকতাম। আমি তো অনেক ভালো ছিলাম, নামাজি ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কত ভালো ছিলাম। কেন যে আমি বিড়িখোর, মদখোরের সঙ্গে ওঠা বসা করা শুরু করলাম, আমি নিজেও মদখোর, বিড়িখোর হওয়া শুরু করলাম, যার পরিণাম আজকে আমার শেষ পরিণাম জাহান্নাম। তো এরকম পরকালে আপনারা আমরা একে অপরে আফসোস করতে থাকবো। যদি আমাদের শেষ পরিণতি জাহান্নাম হয়, আমরা এইভাবে আফসোস করব। তো এই আফসোস পরকালে করার আগেই আপনাকে দুনিয়াতেই, আপনি নারী হন আর পুরুষ হন, এই আফসোস দুনিয়াতেই আপনাকে করে আপনাকে জাহান্নামীদের থেকে দূরে থাকতে হবে। তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা থেকে দূরে থাকতে হবে, ঘনিষ্ঠ সম্পর্ক করা থেকে দূরে থাকতে হবে। একজন হিন্দুর সাথে যেমন সম্পর্ক, একজন ইহুদির সঙ্গে যেমন আপনার নরমাল সম্পর্ক, একজন খ্রিস্টানের সঙ্গে যেমন আপনার নরমাল সম্পর্ক, একজন মুশরিকের সাথে আপনার যেমন নরমাল সম্পর্ক হওয়া দরকার, অনুরূপ সামাজিকতার সম্পর্ক আপনার মুসলিম যে ভাই, মুনাফিক, মুশরিক টাইপের, জাহান্নামী টাইপের, তাদের সঙ্গে সেভাবে চলাফেরা করতে হবে। অন্তরঙ্গ মিল দিয়ে চলাফেরা করা যাবে না, কারণ আপনিও তো পরিপূর্ণ ইমানদার নন। আপনি কখন যে তার অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনার ঠিকানাও জাহান্নাম হতে পারে। তাই আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ধারাবাহিকভাবে যে আমরা কাদের সাথে বন্ধুত্ব করব, বা কারা হলো
জাহান্নামী, জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এদের ব্যাপারে আমরা জেনে তাদের থেকে আমরা সাধারণত সাবধান থাকার চেষ্টা করব।